হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা আমি এইমাত্র দেখে উঠলাম ইউটিউব থেকে। ফিল্মটার নাম হলো আমিষ। আপনারা যদি প্রেত কথা ইউটিউব চ্যানেলটার ব্যাপারে শুনে থাকেন, যেখানে পডকাস্ট এবং হরর স্টোরিজ দুটোই দেখানো হয়, সেই চ্যানেল থেকেই এই শর্ট ফিল্মটা ডিরেক্ট করে আপলোড করা হয়েছে। এই সিনেমাতে স্টারকাস্টে রয়েছে প্রীতি সরকার, ইয়েস, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রীতি সিরিজ। বাংলায় হরর স্পেসে খুব একটা কাজ হয় না, যেগুলো হয় তার কিছু আমি দেখেছি। যেমন রিসেন্টলি হইচইতে ভোগ বলে একটা কাজ এসছে। এছাড়া ভাদুরী মশাই যে গল্পগুলো, সেগুলো টিভি সিরিজ আকারে দেখেছি, যেমন নিকশ ছায়া বা পর্ণ সবরীর সাপ। তাছাড়া জি অরিজিনালসে বোধহয় শ্বেতকালী বলে একটা কাজ এসেছিল। ইউটিউবে রেস্ট ইন প্রেম, এই কাজটাও দেখেছি। এটা অন্য কথা যে সেটা একটা হরর কমেডি স্পেশাল কাজ, পিওর হরর নয়। বাট এই সিনেমাটা এটা হচ্ছে পিওর হরর, বাকিগুলো সব পিওর হরর জনারের মধ্যেই পড়ছে। তার মধ্যে নিকশ ছায়ার কাজটা আমার কিছুটা হলেও ভালো লেগেছিল। এটা আমার মত, আপনাদের মত আলাদা হতে পারে। এই গল্পটার মধ্যে আসছি এবং এই গল্পটা ছোট্ট করে একটু বলে রাখছি অডিয়েন্সদের জন্য। তো একটি মেয়ে যে একটা কর্পোরেট জব করে, এবং শুরুর দিকে আমরা বুঝতে পারছি না সে অ্যাকচুয়ালি কি জব করে, কোন ফিল্ডে সে আছে। যখন গল্প প্রোগ্রেস করছে, যখন বুঝতে পারছি সে আইদার কোনো প্ল্যানার বা আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার, এরকম একটা কোনো কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। এবং এখানেও তার নাম প্রীতি রাখা হয়েছে। এবার একটা প্রজেক্টের কাছে তাকে নিজের গ্রামে ফেরত যেতে হচ্ছে, যেখানে সে অনেক ছোটবেলায় গেছিল। এবং সে ডিসাইড করছে সেই একটা রাত তার ছোট দিদার বাড়িতে কাটাবে। এবার এই মেয়েটা না প্রচন্ড আমিষ খেতে ভালোবাসে, ইন দ্য সেন্স শি ইজ আ নন ভেজিটেরিয়ান। ছোটবেলায় যখন ওই ছোট দিদার বাড়িতে সে থাকতো, তখন অনেক আমিষ পদ রান্না হতো, কিন্তু এখন সে গিয়ে দেখছে সেখানে নিরামিষ ছাড়া কিছুই হয় না। কিন্তু সে এটাও দেখছে ছোট দিদা কিছু আমিষ রান্না করে, এবং সেইটা সে চুপি চুপি কোনো একটা ঘরে সেদিন নিয়ে যান। এবার এই রহস্যটা কি, খুব সত্যিই কি মেয়েটা এই রহস্যের মধ্যে জড়িয়ে পড়বে, এই নিয়ে গল্প। এবার এই সিনেমার পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব। পজিটিভ পয়েন্টস এর মধ্যে প্রথমেই সিনেমাটোগ্রাফির কথা না বললেই নয়। পুরো সিনেমার মধ্যে একটা ডার্ক টোন মেনটেন করা হয়েছে এবং প্রোডাকশনে খরচ করা হয়েছে রীতিমতো, বোঝা যাচ্ছে। সেকেন্ড কথা বলবো কালার গ্রেডিং এর, আগেন রিলেটেড টু সিনেমাটোগ্রাফি অনলি। আপনি প্রশান্ত নীলের সিনেমা দেখেছেন, যেখানে একটা রাস্টিক আর ডার্ক টোন মেনটেন করা হয়, সেই টোনটাই এখানে রাখা হয়েছে। এবং তৃতীয় হলো ক্যামেরা অ্যাঙ্গেল। এখানে কিছু কিছু শর্টস আছে যেগুলো দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যেতে পারে, তো সেই দিক দিয়ে 10-এ 10। এরপর আসবে পারফরমেন্স। এখানে আমরা মূলত চারজনকে দেখতে পাচ্ছি, চারটে ক্যারেক্টারকে, এবং তারা নিজের জায়গায় দাঁড়িয়ে রিসেন্ট পারফরমেন্স দিয়েছে। সবার নাম আমি জানি না, বা এই সিনেমার সূত্রে আমার পরিচয় হলো তাদের সাথে। আর একটা জিনিস, এখানে একটা ক্যারেক্টারের উপর একটা হেভি মেকআপের কাজ করা হয়েছে। মেকআপের কাজও কিন্তু সত্যিই ভালো। এরপরই আমি চলে আসবো সাউন্ড ডিজাইনের কথা। যেহেতু ফিল্মের রান টাইম হচ্ছে অ্যারাউন্ড 30 মিনিট, শুরুর 5-10 মিনিট কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই নেই, এবং সেটা ভালো একটা রিয়েলিস্টিক ফিল দেওয়া হয়েছে। তারপরে আস্তে আস্তে জাম্প স্কেয়ারের মিউজিকগুলো অ্যাড হচ্ছে। যেখানে আমার খামতি লেগেছে সেই জায়গাটা হলো গল্প। হ্যাঁ, বুঝতে পারছি এটা একটা শর্ট স্টোরি, এতটা এক্সপ্লেন করার জায়গাটা নেই। আর এটা এই চ্যানেলের হয়তো প্রথম কাজ, একটা ইন্ডিপেন্ডেন্ট কাজই বলা যেতে পারে। তো সেই কারণে আমার মনে হলো গল্পটা আরেকটু দমদার হলে ভালো হতো। কারণ মোমেন্টস গুলো ডিজাইন করা হয়েছে এমন ভাবে অডিয়েন্স সত্যি ভয় পাবে। আই হোপ যে টাইমিংটা আরেকটু বাড়িয়ে 45 মিনিটের মধ্যে করে গল্পের মধ্যে আরেকটু কিছু টুইস্ট এনে বা একটু রাইটিং এর দিকে কাজ করলে আরো বেটার আউটপুট পাওয়া যায়। এই ছিল আমার রিভিউ। বাকি আমি এই ফিল্মটা 5-এর মধ্যে 4 দিতে বাধ্য, এতটাই স্মুথ একটা কাজ হয়েছে। আশা করবো আরো এরকম শর্ট ফিল্ম বা একটা ফিচার ফিল্ম নিয়ে আসবে প্রেত কথা। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।